আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমি নিজাম বিন মুহিব। আমরা আজকে রমজানের শেষ 10 দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনবার জন্যে একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আল ইত্তেহাদ মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকার সম্মানিত পরিচালক মুফতি রফিক বিন বদরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে আমরা শুরুতেই জানবো যে এই বিষয়, সেটা হচ্ছে যে রমজানের তো 20টি দিন আমাদের কাছ থেকেও চলে গেল এবং এভাবেই প্রতি বছর আমাদের কাছ থেকে একটি একটি করে রমজান চলে যায়। জীবন থেকে প্রতিটি বছর রমজান চলে যাচ্ছে। আপনার কাছে জানতে চাই যে রমজানের এই শেষ 10টা দিন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রমাদানের শেষ 10 দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন এবং কতটুকু গুরুত্বপূর্ণ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এর শেষ 10 দিনের ভিতরেই এমন একটি রজনী রেখেছেন, যেই রজনীর গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধু আয়াত নাজিল করে ক্ষান্ত হন নাই, বরং কোরআনুল কারীমে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে ওই রাত্রির ফজিলত এবং গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। এবং ওই রাত্রিতে কি কি হয়, প্রত্যেকটা বৎসর ওই রাত্রি আসলে ওই রাত্রে কি আয়োজন থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটিও বলেছেন। সূরাটি আমাদের কাছে পরিচিত এবং রাত্রিটিও আমাদের কাছে পরিচিত। রাতটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি, আর সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সূরাটি নাজিল করে আমাদেরকে জানাচ্ছেন লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন ঐতিহাসিক কাজটি করে রেখেছেন, পাশাপাশি ওই রাত্রিতে কি হয় প্রত্যেক বছর। আমি যদি সূরার দিকে একটু প্রবেশ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আশা করি এই সূরাটি আমাদের দর্শক অধিকাংশেরই মুখস্থ থাকার কথা। জি জি। তো আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন যে লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাত্রে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম যেদিকে যায়, যার সাথে তার সম্পৃক্ততা হয়, তার সম্মানটা সবার উপরে চলে যায়। রমাদানে কোরআন নাজিল হয়েছে, রমাদান বৎসরের শ্রেষ্ঠ মাস। যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী শ্রেষ্ঠ নবী, যে উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মত শ্রেষ্ঠ উম্মত। যেদিকে যায় সেদিকেই সম্মান। তো যেই রাত্রি স্পেশালিস্টভাবে যেই রাত্রি নাজিল হয়েছে সেই রাত্রির সম্মান তো অবশ্যই বেশি। কতটুকু বেশি? আল্লাহ তাআলা বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়েও ওই একটি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাজার মাস, হাজার রাত নয়, কিন্তু প্রায় 84 বছর প্লাস। তো এরকম তার চেয়েও শ্রেষ্ঠ। কতটুকু শ্রেষ্ঠ সেটি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবেন না। এবার আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে এই রাত্রে কি হয়, কি আয়োজন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাত্রিতে। আল্লাহ তাআলা বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার আদেশগুলো নিয়ে ফেরেশতারা দলে দলে তার বান্দাবান্দীদের কাছে আগমন করেন। এমনকি এর চেয়ে আর আশ্চর্যের ব্যাপার হলো, যিনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর কাছে, রাসূলের কাছে ওহী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম নিজে আগমন করেন, ফজর পর্যন্ত আমাদেরকে সালাম দিতে থাকেন। তো সেখানে এই রাত্রিটা আমার জন্য, আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অন্বেষণ করো। অন্য বর্ণনায় বলেছেন, আমরা আসবো ইনশাআল্লাহ ছোট একটি বিরতির পর। ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আজকে আমরা মাহে রমজানের শেষ 10টা দিন কিভাবে কাটাবো সেই বিষয় নিয়ে আলোচনা শুনছি। আলোচনা করছেন মুফতি রফিক বিন বদরুল হুদা। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছ থেকে শেষ 10টা দিন কিভাবে কাটাতে পারি, সেই শেষ 10 দিন কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা শুনছিলাম বিরতির পূর্বে। আলোচনার বাকি অংশ শুনতে চাই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই রমাদানে ইবাদতের মাত্রাটা অনেক বাড়িয়ে দিতেন। শেষ দশকে রাসূলুল্লাহ এত পরিমাণে ইবাদত করতেন যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইযা দাখালাল আশরাল আওয়াখির ফি রমাদান, রমাদানের শেষ দশকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ইবাদত করতেন ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, উনি আমরা লুঙ্গি যদি বলি, এই লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে, যাতে করে আমি লুঙ্গি যে আরেকবার আমি এখানে পরবো, আরেকবার এখানে কয়েকটা সেকেন্ড সময় দেব, এই সময়টাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেই। এইভাবে ইবাদত করতেন। নিজে তো জাগ্রত থেকে ইবাদত করতেন, ওনার পরিবারকেও ঘুমাতে যেতেন না, এমনকি জাগ্রত রেখে ইবাদত করার জন্য আদেশ করতেন। সাহাবায়ে কেরামকে সেম আদেশটাই করতেন। তার পিছনে একমাত্র কারণ ছিল লাইলাতুল কদরের অন্বেষণ বা তালাশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত পরিমাণে ইবাদত করতেন। আজকে আমাদের সমাজে শেষ দশক আসলে আমাদের কাছে ইবাদতের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই পথকে বাদ দিয়ে আমাদের কাছে গুরুত্ব বেশি পায় শপিং এবং মার্কেট করাটাকে। আমাদের সমাজে এটা দুঃখজনক হলেও সত্য। অথচ এই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে কাটাতে বলতেন। আর ওই দিকে যদি আমরা অনুভূতির একটা জায়গাতে যাই, এই যে একটু আগে বলতেছিলাম যে লাইলাতুল কদরের জন্যই তো শেষ দশক। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আসেন আমাকে সালাম দিতে, আর আমি কিনা মার্কেটে থাকি, আমি কিনা আড্ডায় থাকি, আমি কিনা ফেসবুকে পড়ে থাকি, আমি কিনা এরকম আমার দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা নিয়ে থাকি, যখন জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা আমাকে সালাম দিতে আসেন। এজন্যে লাইলাতুল কদরকে পাওয়ার আশা নিয়ে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো করতেন, সাহাবায়ে কেরাম যে ইবাদতগুলো করতেন, ইবাদতের মাত্রা যেভাবে বাড়াতেন, সারা রাত ইবাদত করতেন। যেই কথা হাদিসে আসছে আহিয়াল লাইলা, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন। আমরা রাতের প্রথম ভাগ, শেষ ভাগ এই ধরনের কোনো পার্থক্য করার সুযোগটা পর্যন্ত এই রাত্রে নেই। সারা রাত ইবাদত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এ রাত্রের পুরো সময় এবং শেষ দশকের পুরোটা সময় দিনে কিয়াম, রাত্রে দিনে সিয়াম, রাতে কিয়াম, দিনে আপনার সিয়াম পালন করব, সারা রাত আমি কিয়ামুল লাইলে কাটাবো। আরেকটি আমরা করণীয়টা যদি আমরা একটা জিনিস আমরা অ্যাড করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, যে হে আল্লাহ ফাফু আন্নি, হে আল্লাহ আপনি অবশ্যই ক্ষমাশীল এবং ক্ষমা করতে খুবই ভালোবাসেন, ফাফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। আমরা যখন সামষ্টিকভাবে যখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, তখন আমরা বলবো ফাফু আন্না, আমাদেরকে ক্ষমা করে দিন। জাযাকাল্লাহু খাইর। অনেকগুলো পয়েন্ট আপনি নিয়ে আসছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, মাহে রমজানের শেষ দশকে রয়েছে ইতিকাফ, রয়েছে কদরের রজনীর তালাশ করার বিষয়, রয়েছে পরিবারকে জাগিয়ে তোলার বিষয়, পরিবারের সবার সাথে দিন চর্চা করার সুযোগ রয়েছে। শেষ দশকে রয়েছে সাদাকাতুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ ইবাদত। এই আয়োজনের মধ্যেই আমরা শেষ করব ইনশাআল্লাহ শেষ দশক। পাশাপাশি দান সাদাকা থেকে শুরু করে আমার স্টাফদের বেতন, বোনাস সব কিছু দিয়ে আমি যেন রমজানের এই শেষ সময়টাতে তাওবা করে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই প্রচেষ্টাই করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।